কারেন্ট তো নাই, এই যে তাহলে কি চেঞ্জ ওভার কারেন্ট আসতেছে? জেনারেটর এই যে প্লাস মারতেছে মিটার, এই যে দেখেন এই মুহূর্তে জেনারেটর চালাইতেছি না, আমরা কারেন্ট অফ করছি না, অফ করার পরেও আমাদের মিটারে এই যে দেখেন প্লাস মারতেছে, এই প্লাস মারতেছে, এই যে প্লাস মারতেছে, এই যে প্লাস মারতেছে, এই প্লাস মারতেছে। এটার যে কারেন্ট রিডিং এই দেখেন, এটা হচ্ছে 2 এম্পিয়ার কারেন্ট নিতেছে, আর এইটাই নিতেছে আপনার 10 এম্পিয়ার, 10 এম্পিয়ার কারেন্ট নিতেছে। আর এইখানে তো এখন কারেন্ট নেওয়ার কথা না স্যার, কারেন্ট নেওয়ার কথা না, কারেন্ট নেওয়ার কথা না। জেনারেটর তাহলে অফ হয়ে যাবে, তাই না? তখন আপনি দেখেন, হ্যাঁ আপনি এই মুহূর্তে জেনারেটরটা অফ করে দেন, তাহলে পুরো কারেন্ট অফ হয় কিনা আমরা দেখি। এই মুহূর্তে জেনারেটরটা অফ করে দেন কাকা, জেনারেটরটা অফ করে দেন। এডি তাক ও লুকটা উঠে লুক উঠতেছে, নিচে নামায় দেন, জেনারেটরটা অফ করে দেন। এখন যেহেতু স্যার জেনারেটরে দেওয়া, এখন আমাদের যে চেঞ্জ ওভারের লাইন যেহেতু জেনারেটরে দেওয়া, তাহলে সেই ক্ষেত্রে জেনারেটরটা অফ করলে আমাদের লাইন একবার শাট ডাউন হয় কিনা এটা দেখি। এই যে জেনারেটর দেওয়া আছে লাইনটা, হ্যাঁ এখন জেনারেটরটা অফ করে দেন, অফ করলে কারেন্ট আমাদের অফ হয় কিনা আমরা দেখি। ইমার্জেন্সি সিস্টেম, হ্যাঁ জেনারেটর অফ হয়েছে, জেনারেটর অফ হয়েছে, এখন আমাদের কারেন্টটা হয়েছে কিনা দেখি। বন্ধুরা আপনারা জানেন যে এখানে চেঞ্জ ওভার ব্যবহার করা হয় 2টি লাইন, যাতে চেঞ্জ ওভারের মধ্যে ব্যবহার করা হয়। কিন্তু কিছু কিছু ইলেকট্রিশিয়ান আছে যে এই লাইনটারে উল্টায়া তারা ওই যে এইখানে 12টা মিটার আছে, এই 12টা মিটারের মধ্যে দিয়ে দিছে। এখন কারেন্ট থাকলেও এই মিটারে কাউন্ট করে, আবার কারেন্ট যখন চলে যায় জেনারেটর ছাড়ে তখন ওই মিটারটির মধ্যে কাউন্ট করে। তো এইটার দায়ীটা কেডা? আপনারা চিন্তা করছেন বিষয়টা? চিন্তা করছেন একটু ভুলের কারণে? হ্যাঁ একটু ভুলের, এই যে 9 এম্পিয়ার কারেন্ট আনতেছে, এখন কারেন্ট আইছে, জেনারেটর দিছিল সেইকালে 10 এম্পিয়ার কারেন্ট আনছিল। বিষয়টা হচ্ছে কি, এই আমরা যখন জেনারেটর চালাইছিলাম তখন মিটারগুলা চলছিল, কিছু কিছু মিটারে আপনার 10 এম্পিয়ার পর্যন্ত জেনারেটরের যে বিদ্যুৎটা যায় ফ্লোরে সেগুলোও এই মিটারে উঠে, আর কারেন্টের বিল তো উঠেই। মানে এই চেঞ্জ ওভার থেকে আউটপুট হয়ে যে লাইনটা আউটপুট হয়েছে এইটারে এই মিটারের মধ্যে লাগাইছে, এমন গর্দবেরা মিটারে লাগাইছে, মিটার থেকে ফ্লোরে গেছে। তো এই হলো হিসাব। আসলে এটা তো হাইলাইটস বিল্ডিং, এগুলা তো প্রফেশনাল কাজ। এই প্রফেশনাল কাজ হচ্ছে উত্তরার এলাকার, তো এই কাজটা একটু ঠিকঠাক করে দেওয়া লাগে। এখন ভাই মনে করেন দিনে যদি 5 ঘন্টা কারেন্ট না থাকে, তো 5 ঘন্টা তো কারেন্টের বিলগুলা এই মিটারটির মধ্যে উঠতে আছে। দেখেন বাড়িওয়ালা তো একটু চালাক ছিল, কয় ভাই যে আমার বিল যেন কেন যেন বেশি উঠে, এক টেকনিশিয়ান কাজ করে যাওয়ার পরে আমার 2 মাস ধরে বিল উঠতেছে বেশি। এখন আমি গেলাম, তো যাওয়ার পরে আমি চেক করে দেখলাম এই ঘটনা, মানে কারেন্ট থাকলেও মিটারে বিল উঠে, জেনারেটর চালায় তাদের মিটারে বিল উঠে। তো এটা ইলেকট্রিশিয়ানের দোষ, তো এটা তো মিটারের দোষ না। তো এরপরে এটা আমার সারলাম, আর আমার সারার জন্য যে ক্রাইটেরিয়া ছিল, এই কাজে যাওয়ার আগে বিকাশের মাধ্যমে 1000 টাকা দিবেন, উনি বিকাশের মাধ্যমে 1000 টাকা ঢুকাই দিছেন, আর আমি ওনার যে সমস্যাটা ধরাই দিমু যে কি হয়েছে, ওয়ারিং ঠিকঠাক আছে কি না বা কোথায় কি প্রবলেম আছে সেটা ধরাই দেওয়ার জন্য এরপরে আর 1000 টাকা, টোটাল মোট 2000 টাকা। পরে এই সমস্যা ধরাইলাম, ধরানোর পরে উনি বলতেছেন তাহলে আপনারা কাজটা করেন। তো আমরা কাজটা করলাম, আমার 2000 টাকার পরে চুক্তিবদ্ধ করিয়ে আসলাম। আসার পরে আমরা 1-2 দিন
2 দিন সময় নিচ্ছি, 2 দিন পরে যখন শুক্রবার থাকবে তখন এই কাজটা করব আর কি। তো কাজটা করার জন্য আমরা আরও এক্সট্রা চুক্তি নিয়েছি, তখন আমরা লোকজন নিয়ে সেখানে গিয়ে আমরা কাজ করব। আর আমি যে ভিজিট করে এই সমস্যাটা ধরে দিলাম তার জন্য দিল 2,000 টাকা। 1,000 টাকা বিকাশ পেমেন্ট করছে, আর 1,000 টাকা কাজ করছি পরে দিয়ে দিছে। তো বিষয়টা হচ্ছে কি, অনেকেরই এই ধরনের সমস্যা হইতেছে এখন বর্তমান যুগে। কারণটা হচ্ছে এখন সবাই সতর্ক হয়ে কাজ করে, কারণ এইগুলো কিছু কিছু মিটারের প্রবলেম থাকে, আবার বেশিরভাগই যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনার ওয়ারিংয়ের প্রবলেম। ওয়ারিং করছে কি, 1 মিটারের নিউট্রাল আরেক মিটারে এনে ঢুকাই দিছে, আরেক মিটারের ফেজ এই মিটারের নিউট্রালে এর মধ্যে এনে ঢুকাই দিছে। তো এই যে কম্বিনেশন তারা করে, এই কম্বিনেশনগুলো হয় একাধিক মিটার থাকলে আপনারা যদি একটা কাজ করেন তার কালার কোড ব্যবহার করতে পারেন। যদিও বা সিঙ্গেল ফেজের মিটার হয়, তাইলে মনে করেন একটা ফেজ প্রথম মিটারটা তুললেন ব্লু ফেজ দিয়ে একটা, এরপরে দ্বিতীয়টা রেড, তৃতীয়টা হলুদ, এরপর চতুর্থটা সবুজ, এভাবে যদি দেন অনেকটা মনে করেন সলভ হয়ে যাবে আশা করি। তা কালার কোড ব্যবহার করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে শেষ।